আদেও এই নুডলসটাকে সেফ বাচ্চাদের জন্য? তিনটে মূলত ইনগ্রেডিয়েন্ট থাকে যেটা বাচ্চাদের জন্য ক্ষতিকর। এই যে আপনার নুডলসটা যে টেস্টি হয়, এটা কিন্তু এই মনোসোডিয়াম গ্লুটামেটের জন্য। সাইকিয়াট্রিক প্রবলেম হতে পারে, বাচ্চাদের হার্টের সমস্যাও কিন্তু হতে পারে। নমস্কার, ওয়েলকাম টু ডাক্তার বাবু ইউটিউব চ্যানেল। আমি ডক্টর সোহালি দাশগুপ্ত, কনসালটেন্ট পেডিয়াট্রিশিয়ান অ্যান্ড পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ার হেড, পিএলএস হসপিটাল, কলকাতা। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো, মা বাবারা এখনকার দিনে চটজলদি নুডলসের উপর ভীষণ আস্থা রাখেন। বাচ্চাকে টিফিনে দেওয়া, বিকেলবেলায় ইভিনিং স্ন্যাক হিসেবে ইউজ করেন, কিন্তু আদেও এই নুডলসটাকে সেফ বাচ্চাদের জন্য? সেটা নিয়ে আমি আজকে ডিসকাশন করব। প্রথম কথা বলি, এই যে বাজার চলতি যে নুডলসগুলো পাওয়া যায়, সেগুলোর মধ্যে যে ইনগ্রেডিয়েন্টস থাকে সেগুলো কিন্তু বাচ্চাদের জন্য একেবারেই ভালো না। তিনটে মূলত ইনগ্রেডিয়েন্ট থাকে যেটা বাচ্চাদের জন্য ক্ষতিকর। প্রথমটা হলো রিফাইন্ড হুইট, মানে যেটা ময়দা দিয়ে নুডলস তৈরি হয়। এখন রিসার্চে বলছে যে ময়দা বা রিফাইন্ড হুইট এটা কিন্তু আমাদের হার্টের জন্য, শরীরের জন্য ভালো নয়। সেকেন্ড সেটা হলো এমএসজি বা মনোসোডিয়াম গ্লুটামেট। এই যে আপনার নুডলসটা যে টেস্টি হয়, এটা কিন্তু এই মনোসোডিয়াম গ্লুটামেটের জন্য, কিন্তু এটার অনেক সাইড এফেক্টস আছে। এটার জন্য বাচ্চাদের হেডেক হতে পারে, ল্যাক অফ কনসেন্ট্রেশন হতে পারে, এবং দেখা যাচ্ছে অনেক রকম সাইকিয়াট্রিক সমস্যাও কিন্তু বাচ্চাদের হচ্ছে এই মনোসোডিয়াম গ্লুটামেট থেকে। 3 নম্বর যে ক্ষতিকর জিনিসটা থাকে সেটা হলো লেড। যদিও সেটা খুব অল্প অ্যামাউন্টে থাকে, কিন্তু এই অল্প অ্যামাউন্ট এভরিডে খেতে খেতে কিন্তু একটা হিউজ স্টোরেজ অফ লেড হয়ে যায়, যেটা কিন্তু অনেকগুলো ক্ষতিকর জিনিস করে। যেরকম বাচ্চাদের অ্যানিমিয়া হতে পারে, বাচ্চাদের নিউরোলজিক্যাল প্রবলেম মানে স্নায়ুর প্রবলেম হতে পারে, সাইকিয়াট্রিক প্রবলেম হতে পারে, বাচ্চাদের হার্টের সমস্যাও কিন্তু হতে পারে। এই জিনিসগুলো নুডলসে থাকে বলে আমি সবসময় রেকমেন্ড করি যে নুডলস বাচ্চাদের দেবেন না। এর জায়গায় আপনি অন্য হেলদি অপশান দিতে পারেন। কীরকম হেলদি অপশান? যেরকম আপনি মুড়ি দিতে পারেন, আপনি চিড়ে তার মধ্যে সব রকম ভেজিটেবলস দিয়ে চিড়ের পোলাও বানাতে পারেন, কিংবা সবথেকে ভালো আপনি রুটি দিন না। রুটি আপনাদের শরীরের ফাইবার হিসেবে কাজ করে, কারণ তার মধ্যে অনেকটা জল অ্যাবসর্ব করে, যার জন্য বাচ্চাদের কনস্টিপেশন হয় না এবং হার্টের জন্যও ভালো। জোয়ার, বাজরা বা রাগি এগুলো দিয়েও এখনকার দিনে কিন্তু রুটি বানিয়ে আপনি বাচ্চাদের দিতে পারেন। গুড় দিতে পারেন। গুড় একটা ইভিনিংয়ে ভালো ফিলিং ফুড, খিদেও পাবে না, আবার শরীরের কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট নিউট্রিশন প্রোভাইড করে। তাই আমরা যদি বাচ্চাদেরকে হেলদি অপশান শেখাই এবং নিজেরাও যদি সেগুলো না খাই, তাহলে কিন্তু বাচ্চারা এই ধরনের রোগ থেকে মুক্ত পাবে, এবং বাচ্চাদের এই যে ঘন ঘন যে শরীর খারাপ হওয়া, কনসেন্ট্রেশনের অভাব, রাত্রিবেলায় ঘুম না হওয়া, সাইকিয়াট্রিক সমস্যা, এগুলো কিন্তু অনেক কমে যাবে। তো সেইখানে কিন্তু আমাদের মা বাবাদের একটা বিশাল দায়িত্ব থাকে সেটাকে প্রমোট করা, যে হ্যাঁ, আমরা এই নুডলস খাবো না। আজকের মতো ডিসকাশন এখানেই শেষ করলাম। আপনারা এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং আমার সঙ্গে সরাসরি যদি যোগাযোগ করতে চান, স্ক্রিনে একটা নাম্বার যাচ্ছে, সেখানে ফোন করবেন। নমস্কার।